وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم صدق الله مولانا العظيم সূরা মায়েদা 33 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে দেশ শাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি মূলনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেশ শাসন করতে হলে কিছু আছে রাষ্ট্রদ্রোহী, এদের ব্যাপারে রাষ্ট্র কি পদক্ষেপ নিবে। কিছু আছে চোর ডাকাত, এদের ব্যাপারে কি পদক্ষেপ নিবে। কিছু আছে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী, এদের ব্যাপারে কি পদক্ষেপ নিবে এ সম্পর্কে আলোচনা। উপরের আয়াতে হত্যা সম্পর্কে বিধিবিধানের আলোচনা ছিল। হত্যাকারীর অবস্থা কি? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়, যুদ্ধ করে এবং জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এদের শাস্তি হইল ইউকাত্তালু, এদেরকে হত্যা করে দাও, অথবা শুলিতে চড়াও, অথবা তাদের হাত এবং পা কেটে দাও। ডান হাত কাটলে বাম পা, বাম হাত কাটলে ডান পা, এভাবে কেটে দাও, অথবা তাদেরকে দেশান্তরিত করে দাও। এই সাজাগুলো তাদের জন্য দুনিয়াতেও লজ্জাকর ব্যাপার, আর আখিরাতে এর থেকেও আরো কঠিন সাজা তারা ভোগ করবে। তবে গ্রেফতারির পূর্বে, ধরা পড়ার আগে যদি কেউ তওবা করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। এই তো গেল আয়াতের অনুবাদ। এই ধরনের অন্যায় 3 ভাগে বিভক্ত। একরকম অন্যায়ের সাজা হয় হুদুদ, শরীয়তের পরিভাষায় এগুলোকে হুদুদ বলে। আরেক অন্যায়ের বিনিময়ে সাজা হয় কিসাস, শরীয়তের পরিভাষায় কিসাস বলে। আরেক অন্যায়ের কারণে সাজা হয় তাযীর, শরীয়তের পরিভাষায় তাযীর বলে। এই 3 রকমের অন্যায় অপরাধকে আমরা যারা কোরআন হাদিস তথা ইসলামী শরীয়তের ধারধারি না, এক পাল্লায় মাপতে চেষ্টা করি এবং এক পাল্লায় মাপ দিই। বিশেষ করে আমাদের দুনিয়ার আইন কানুন, যেগুলো সাধারণত ব্রিটিশরা বানায় গেছে, এগুলোর মধ্যে সর্বপ্রকারের অন্যায় অপরাধকে একভাবেই দেখা হয়, যার কারণে ফিতনা ফাসাদ নিরসন হওয়া তো দূরের কথা, ফিতনা ফাসাদ আরো বেড়ে যায়। কিছু কিছু অন্যায় অপরাধের কারণে আল্লাহর হক নষ্ট হয়, এগুলোর হুকুম ভিন্ন। আর কিছু কিছু অন্যায় অপরাধের কারণে বান্দার হক নষ্ট হয়, এগুলোর সাজা ভিন্ন। আর কিছু সাজা আছে, এগুলো আল্লাহ পাক নিজ পক্ষ থেকে নির্ধারণ করে দেননি। যাদের হাতে ক্ষমতা, এদের উপরে ছেড়ে দিয়েছেন যে তোমরাই ঠিক করবা স্থানকাল পাত্র ভেদে, এগুলোকে বলা হয় তাযীর। যে সমস্ত অন্যায় অপরাধ করলে আল্লাহ পাকের হক নষ্ট হয়, এর বিনিময়ে সাজাকে বলা হয় হুদুদ, হদের বহু বচন হুদুদ। আর যে সমস্ত কারণে বান্দার হক নষ্ট হয়,
এগুলো সাজাকে বলা হয় কিসাস। আর যে সমস্ত সাজা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা নয়, ক্ষমতাসীনদের হাতে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, এগুলোকে বলা হয় তাযীর। হুদুদ 5 প্রকার অন্যায়ের কারণে দিতে হয়। 1 নম্বর ডাকাতি, 2 নম্বর চুরি, 3 নম্বর জিনা, 4 নম্বর অপবাদ, জিনার অপবাদ, 5 নম্বর মদ খাওয়া। এই 5 কাজের বিনিময়ে যে সাজা দিতে হয়, এই সাজার নাম হইল হুদুদ, হদ দিতে হয়। কি পরিমাণ সাজা দিতে হবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, এই আয়াতের মধ্যে আছে। পরিষ্কার পরিষ্কার আল্লাহ পাক বলে দিয়েছেন, এই 5টি অপরাধ যে করবে তার সাজা হইল এই সাজার মধ্যে বেশ কম করা কিংবা এই সাজা ক্ষমা করে দেয়া আল্লাহ ছাড়া অন্য কারোর অধিকার নেই, এমনকি নবীরও নেই। হাদিস শরীফে আছে, এক সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে, নাম ছিল ফাতেমা, চুরি করতে, ধরাও করছে, চুরি প্রমাণও হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার হুকুম দিতেন। এরপর এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ হুজুরের দরবারে এসে সুপারিশ করতেছিল যে, হুজুর, এই মেয়েটা বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এরা সাধারণত এ ধরনের কাজ করে না, শয়তানের ধোকায় পড়ে করে ফেলতে, হয়তো ভবিষ্যতে আর করবে না, তার এই হুকুমটা রহিত করা হোক, তার হাত না কাটা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কারণ হুজুরের সিদ্ধান্ত নিজের পক্ষ থেকে নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে। তা আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলায় সুপারিশ নিয়ে আসে। হুজুর রাগান্বিত হয়ে বললেন যে, অমক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা তো দূরের কথা, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি এটা করতো আর প্রমাণ হয়ে যেত, তো তারও হাত কাটার হুকুম দিতেন। এটা কখনো বাদ দেওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। ডাকাতি, কেউ ডাকাতি করছে, ধরা পড়ছে, এদের সাজা হইল শুলিতে চড়ানো, জিন্দা অবস্থায় ঝুলানো হবে। এরপরে বর্ষা দিয়ে তার পেট ছিদ্র করে দেয়া হবে, এভাবে সে মারা যাবে, যাতে অন্যান্য লোকেরা দেখে সতর্ক হয় যে ডাকাতির সাজা কি। এমন কঠিনতম সাজা দেখলে কেউ আর ডাকাতির নাম নিবে না। চুরি, চুরি যদি প্রমাণিত হয় তো তাহলে কাটতে হবে তার হাত, কবজি থেকে ডান হাত কেটে দিতে হবে, এটা চোরের সাজা। এখানে সাধারণত যারা বুদ্ধিজীবী হওয়ার দাবিদার, বর্তমান বিশ্বে এরাই বড় চালাক, বিবেকমান, আর বাকিরা বেকুফ, এদের প্রশ্ন যে এটা মানবাধিকার লঙ্ঘন হয়, এভাবে শুলিতে চড়ানো, পেট ছিদ্র করে দেয়া, হাত কেটে ফেলা, এটা মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘন কোথায় হবে না হবে আর কোথায় মানবাধিকার প্রতিষ্ঠা হবে, এটা মানুষ ভালো বুঝবে না মানুষের সৃষ্টিকর্তা ভালো বুঝবে? সৃষ্টিকর্তা ভালো বুঝবে। তো সৃষ্টিকর্তার বানানো মানুষ, তারপরও সৃষ্টিকর্তা বলতেছেন তাকে সাজা এভাবে দিতে হবে, আর আমরা বলতেছি মানবাধিকার লঙ্ঘন হয়। তার মানে মানবাধিকার কি মানব সৃষ্টিকারীও বোঝেননি, আলায়াযুবিল্লাহ, আল্লাহ পাক নিজেও বোঝেন। বেশি থেকে বেশি তাদের কথা যে ডাকাতি করছে কিংবা চুরি করছে, তার হাত কাটা হইল, তাকে শুলিতে চড়ানো হইল, এই ক্ষতিগ্রস্ত হইল। কিন্তু এই এক ডাকাত, এক চোর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তা পেয়ে গেছে। তো একজনকে হত্যা করে লক্ষ লক্ষ মানুষকে নিরাপত্তা দেওয়া, এটা ভালো না একজনকে হত্যা না করে হাত না কেটে বাঁচাই দিয়ে লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা হরণ করা, এটা ভালো? আপনারাই বলেন। তাই আজ দেখবেন যে সমস্ত দেশে এই ধরনের আইন নেই, এই সমস্ত দেশে কত মানুষ মারা যায়, আর যে সমস্ত দেশে এই ধরনের আইন আছে
ওই সমস্ত দেশে কত মানুষ মারা যায়। আমাদের দেশে এই ধরনের আইন নাই, চোরের হাত কাটার, ডাকাতকে শুলিতে চড়ানোর আইন নেই। আমাদের দেশে পত্র পত্রিকা খুললেই দেখবেন অমুক ঘরে ডাকাত ঢুকছে, অমুককে হত্যা করছে, অমুককে কোপ মারছে, অমুককে জবাই করছে, অমুককে গুলি করছে, অমুককে পিস্তল মারছে। প্রতিদিন কয়েকটি ঘটনা পত্রিকায় পাওয়া যায়। পুরা বছরের ঘটনা জমাইলে কয়েক হাজার হবে। এই কিছু সংখ্যক ডাকাত আর চোরের কারণে কয়েক হাজার মানুষ জান হারাইলো, কেউ অঙ্গ হারাইলো, কেউ মাল হারাইলো, কেউ ইজ্জত আবরু হারাইলো। সৌদি আরবে এই আইন এখনো বলবৎ আছে, এর উপরে আমলও আছে। পত্র পত্রিকা আমাদের দেশের খুলুন কিংবা সৌদি আরবের খুলুন, ওই দেশে ডাকাতের হাতে কয়টা মানুষ মারা গেছে, ডাকাতের হাতে কয়জন খুন হয়েছে বলেন তো। সারা বছরে 2-4 জন পাওয়াও কঠিন হবে। তাহলে 2-4 জন ডাকাতকে, 2-4 জন চোরকে আল্লাহ পাকের দেয়া বিধান অনুযায়ী শাস্তি দেওয়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিরাপত্তা পাইয়া গেছে। এটা ভালো না এই 2-4 জনকে বাঁচার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা বলে এদেরকে বাঁচাইয়া দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নিরাপত্তা হরণ করা, আবরু ইজ্জত জান মালের নিরাপত্তা না দেয়া, এটা মানবাধিকার প্রতিষ্ঠা হয় বলেন তো। खैरात का नाम जुनू रख दिया जुनू का खैरा दो जो चाहे तेरे हुस्न की रिश्मा ताज़ करे जो चाहे तेरे हुस्न की रिश्मा ताज़ करे। বুদ্ধির নাম হইল পাগলামি, পাগলামির নাম হইল বুদ্ধি। এটা হইল এখন আমাদের অবস্থা। এক গ্রুপ এরকমও আছে, গতকালকে পড়ছি আমি, গতকাল এক গ্রুপ এরকম আছে পশ্চিমা বিশ্বে পোশাক পরিধান করা। এই যে আপনারা জামা কাপড় গায়ে দিচ্ছেন, লুঙ্গি পায়জামা পরিধান করে আসছেন, আর আমাদের মা বোনেরা কেউ সালোয়ার কামিজ, কেউ শাড়ি ইত্যাদি পরিধান করতেছেন। তো পোশাক পরিধান করা এটাও মানবাধিকার লঙ্ঘন। কেমনে? 2 যুক্তি। এক যুক্তি হইল, তো মানুষ যখন জন্মগ্রহণ করছে একেবারে স্বাধীন হয়ে, তখন কি তার গায়ে এই জামা কাপড় ছিল না? এখন কেন জামা কাপড় উঠবে? এক যুক্তি। আরেক যুক্তি হইল, কয় দেখেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জামা কাপড় পোশাক পরিচ্ছেদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো কেমনি বুঝলেন? তো গরু ছাগল হাঁস মুরগি এরা জামা কাপড় গায়ে দেয় না, এদের সালোয়ারও নেই, কামিজও নেই, পাঞ্জাবিও নেই, কাপড় চোপড় নেই, এদের জন্য ভিন্ন এত হাসপাতালের ব্যবস্থাও নেই, এত ওষুধও নেই, এত ডাক্তারও নেই। পশু ডাক্তার 2-4 জন পাওয়া যায়, আর মানুষ ডাক্তার হাজার হাজার। যে পরিমাণ রোগ মানুষের হয়, হায়াওয়ান জানোয়ারের এই পরিমাণ রোগ হয় না। তো রোগের কারণ হইল এরা পোশাক পরে, ওরা পোশাক পরে না। এই জন্য পোশাক না পরা হইল মানবাধিকার প্রতিষ্ঠা। কত সুন্দর কথা। এমন এমন জায়গা আমেরিকায় আছে যেখানে পোশাক পরিধান করে ঢুকা নিষেধ। ঢুকতে হলে একেবারে মুজাররাদে মাহজ পোশাক টোশাক খুলে পরিষ্কার হয়ে ঢুকতে হবে, ওইখানে আছে। এটা আসল মানবাধিকার। আপনারা মানবেন যে এটা মানবাধিকার? আসলে কেন হায়াওয়ান জানোয়ারের, গরু ছাগলের রোগ ব্যাধি কম হয় আর আমাদের বেশি হয়? এটার কারণ পোশাক নয়, এটার কারণ হলো চালচলন এবং খাওয়া দাওয়া। গরু ছাগলের হাঁস মুরগির নিয়ম হইল ক্ষুধা আছে তো খাবে, ক্ষুধা নেই তো খাবে না। ক্ষুধা আছে তো খাবে, ক্ষুধা নেই খাবে না। দেখবেন গরুর মালিক গরুকে পিটাতে আছে খাওয়ার জন্য, এ খায় না, তারপরও খাইতে হবে। তারপরও গরু কিন্তু খায় না, মুখ খোলে না। এদের খাওয়ার উপরে নিজেদের কন্ট্রোল আছে। চাহিদা আছে তো খাবে, চাহিদা নেই তো খাবে না। আর আমরা চাহিদা নেই, পেট ভরা, তারপরও সাথী সঙ্গীরা বলতেছে, ভাই খাবার যখন সামনে আসছে, মেজবান বলতেছে আচ্ছা 2-4 লোকমাই খেয়ে নেন না। সাথীদের পরামর্শে খাইছি, পেটের চাহিদায় খাইনি। এই যে 2-4 লোকমা খাইলাম, এটা বিষ খাইলাম, আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইল, এখন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তো আমাদের খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল নেই। 2 নম্বর কারণ, গরু ছাগল সলিড খাবার খায়। ওদের যে খোরাক ওটা সলিড খায়, ঘাস খাইতেছে, খের খাইতেছে, এগুলো আল্লাহর কুদরতে সৃষ্টি করছে, এগুলো খাইতেছে। আর আমরা খাইতেছি নিজেরা বানাইয়া, আমাদের বানানোর মধ্যে গোলমাল। এই যে আজকাল পত্র পত্রিকায় দেখতেছেন বিভিন্ন মার্কেটে অভিযান চলতেছে, খাবারের মধ্যে ভেজাল আছে কিনা।
আমাদের মিরপুরের ফলের আড়তের কথা পেপারে দিতে, এখানে ফলে কোনো ভেজাল পাওয়া যায়নি, কোনো ওষুধ কোনো মেডিসিন ফলে পাওয়া যায়নি। মিরপুরের মানুষ বড় ভালো পাওয়া যায়। যাই হোক, তো এই যে অভিযান চলতেছে, আমরা নিজেরা নিজের খাবারে বিষ মাখি, মাছ আমদানি করতেছি, দূর থেকে আনতেছি, বরফ দিতেছি, তার পাশাপাশি যে মেডিসিন দিলে মেডিকেলের মর্গের মুর্দা ভাসে না, এটা মাছের মধ্যে দিতেছি, আর এই মাছ আমরা খাইতেছি। যে কোন অসুখ হবে না স্বাস্থ্য ভালো হবে। মুড়ি খাইতেছি, মুড়ি চাল দিয়ে ভাজি করে মুড়ি খাই। চাল ভাজির সময় ইউরিয়া সারের পানি ব্যবহার করা হয়, নিজেরা করতেছি। ইউরিয়া সার আমাদের জন্য বিষ না মহা ঔষধ? বিষ। তো নিজের খাবারে নিজেরা বিষ মিশাইতেছি। আমি মুড়ির ব্যবসা করি, আমি জানি যে আমি সারের পানি মিশাইতেছি বিষ। আমার মনে মনে ধারণা এই মুড়ি তো আমি খাইতেছি না, আরেকজনে খায়, গরু কার বাসুক, আমার পয়সা আসলেই তো হইল। কিন্তু হে যে আবার মাছ কিনে খাইতেছে, এখানে যে ওই যে মুর্দাকে যে না ফাঁসার জন্য ওষুধ দেয়, এটা দিতেছে, খাইতেছে। তো তুমি একখান দিয়ে খাওয়াইতেছ, তোমাকে আরেকখান দিয়ে খাওয়াইতেছে, কেউ বিষ থেকে নিরাপদে নেই। তো অসুস্থ হওয়ার কারণ আরো বিভিন্ন ধরনের। যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি লঙ্ঘন করার কারণে অসুস্থ। গরু ছাগলকে দেখবেন রাত্রে বেলায় ঘুমাইতেছে, ও পারাবে ঘুমাইতেছে, সন্ধ্যায় ঘরে নিচ্ছেন, এই যে ঘুম দিছে, এক ঘুমে সকালবেলা আপনি বের করার আগ পর্যন্ত। কিন্তু আমরা করে কি রাতের 2টা পর্যন্ত খেলা দেখতে আছি টেলিভিশন, এরপরে যখন সজাগ থাকার সময় তখন ঘুমাইতেছি, দিনের 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআন নামী তাফসীরে লিখছেন যে দেখো, ঘুম আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিধান। কখন ঘুমাইতে হবে, কখন সজাগ হইতে হবে, নাবালেগ ছোট্ট নবজাত শিশুর দিকে তাকাও। শিশুদেরকে দেখবেন সন্ধ্যা হয়েছে তো ঘুমাই গেছে, আবার ফজরের আগে কোঁকো আরম্ভ করতে উঠে গেছে, ফজরের আগে উঠে গেছে। তো এইটাই নিয়ম, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ওঠো, স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু ঘুমাই দেরিতে, উঠিও দেরিতে, মাওলার দেয়া বিধান লঙ্ঘন করতেছি খেলা দেখার জন্য। লাভ তো 2 পয়সারও হয়নি, খেলছে আরেকজনে, যে খেলছে এ অন্তত বলতে পারে আমি লাভ খাল দৌড়াদৌড়ি করছি, কিছু ব্যায়াম হয়ে গেছে। আপনার যে টেলিভিশন সামনে নিয়ে বসে আছেন, লাভও দেন নাই, দৌড়ও দেন নাই, একবারে জিম ধরে বসে তাকাই আছেন, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর, ব্রেনের জন্য ক্ষতিকর। আপনার বিদ্যুৎ নষ্ট হয়েছে, পয়সা নষ্ট হয়েছে, ঘুম নষ্ট হয়েছে, স্বাস্থ্য নষ্ট করছেন, কত দিক দিয়ে ক্ষতিকর। নিজের ক্ষতি নিজে স্বীকার করে নিতেছি। আর দোষ হয়েছে কার? ইসলাম কেন এই লম্বা চোড়া জামা কাপড় করতে দেয়, এই পোশাক পরিধান করতে বলে, এটা মানবাধিকার লঙ্ঘন। এই ধরনের বুদ্ধিজীবীর কথা আপনারাও তো মানবেন না, মানবেন না। যদিও আপনাদেরকে হেরা না মানলে বেকুব বলবে, বেকুব বলবে। এই ধরনের বুদ্ধিজীবীরা ওই আল্লাহ পাকের দেয়া আইন কানুনকে যদি মানবাধিকার লঙ্ঘন বলে, এই ধরনের বুদ্ধিজীবীর জন্য সাজে, এরা বলতে পারবে। কিন্তু ওদের দৃষ্টিতে আমরা যারা বেকুফেরা আছি, আমাদের জন্য এটা সাজে না। আল্লাহ যেটা দিচ্ছেন আমরা এটাকে ভালো বলবো। তাই আমাদের জান থাকুক আর না থাকুক, কে কি বলতেছে না বলতেছে, এত শোনারও তো সময় আমাদের কাছে নেই। আমরা তো আমাদের মাওলা যা বলছেন ওইটাই আমরা করবো। तो खोले दरिया ना खोले तुझको इस पे क्यों नजर, खोले दरिया ना खोले तुझको इस पे क्यों नजर, तू बस अपना काम कर दे लगाते सर बसर, तू बस अपना काम कर दे लगाते सर बसर। মাওলা যে দায়িত্ব দিতেন ওই দায়িত্ব নিয়ে কোন রকম আদায় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। কে কি বলে না বলে এতদিকে খেয়াল করা, বুঝতে করার সময় তো আমাদের কাছে নেই। তো মাওলা বলতেছেন চোরের হাত কাটা। এখানে আমরা আরেক বাড়াবাড়ি করি, চুরি করলে যে হাত কাটা হবে না। যেখানে মাওলা পাক এত শক্ত বিধান দিতেন, সেই বিধানটা প্রমাণিত হতে হলে শর্ত সরাইত শক্ত। এমন মাল নিতে হবে যেই মাল সংরক্ষিত। অরক্ষিত মাল চুরি করলে হাত কাটা যাবে না। আপনি স্বর্ণের অলঙ্কার ও বাইরে দিয়ে ঘুমাইছেন, চোরে নিয়ে গেছে, এই চোরের হাত কাটা হবে না। দোষ এখানে আপনার, কেন আপনি সুযোগটা দিলেন। রক্ষিত সম্পদ চুরি করতে হবে এক শর্ত। 2 নম্বর শর্ত,
এই মালটা কমপক্ষে 10 দিরহাম পরিমাণ মূল্যের হইতে হবে। বর্তমান হিসাবে প্রায় 1,500 টাকা। 1,500 টাকা মূল্যের মাল হইতে হবে। এর থেকে কম পয়সার মাল চুরি করলে হাত কাটা যাবে না। এরপর সে নিজ হাতে এই মাল রক্ষিত জায়গা থেকে চুরি করে নিতে হবে। একজনে রক্ষিত জায়গা থেকে অরক্ষিত জায়গায় আনছে, আরেকজনে অরক্ষিত জায়গা থেকে নিয়ে গেছে, তারও হাত কাটা যাবে না। কারণ যে রক্ষিত জায়গা থেকে অরক্ষিত জায়গায় আনছে এ চুরি করেনি, আর যে চুরি করছে সে অরক্ষিত জায়গা থেকে চুরি করছে, তার হাত কাটা যাবে না। এবং হয়তো সে নিজে স্বীকার করবে, হ্যাঁ আমি চুরি করছি, অথবা কমপক্ষে 2 জন সাক্ষী, তাও সাক্ষীরাও পরহেজগার, আদেল, সত্যবাদী হইতে হবে, মিথ্যাবাদী হইলে হবে। এরকম 2 জন সাক্ষী বলবে আমি সচক্ষে দেখছি এই মালটা এখান থেকে চুরি করে নিয়ে গেছে। তারপরে যাইয়া হাত কাটার প্রশ্ন। এখন একজনে আরেকজনের জায়গা নিয়ে গেছে, ধরে আনে হাত কাটতেছে, এটাকে তো বাড়াবাড়ি বলবেই। এটা ইসলামের দোষ নয়, যে করছে তার বাড়াবাড়ি। এই যে আজকাল পেপার পত্রিকায় দেখতেছেন বাঞ্ছারামপুর কোথায় দৌড়া মারছে। দৌড়া মারার বিধান কোরআন শরীফে আছে, বেশ কম করা যাবে না। কিন্তু মারার অধিকার কার? আমারও নয়, আপনারও নয়, মারার অধিকার সরকারের। এই হুকুম যদি সরকার পালন করে সরকারের কপাল গুল্লু, পালন না করলে তার কপাল গুল্লু। কিন্তু আপনি এই আইন নিজে হাতে নেবেন, নিজে দৌড়া মারা আরম্ভ করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় না। এতে ফিতনা ফাসাদ ছড়াবে, দাঙ্গা হাঙ্গামা বাড়বে। তো বাড়াবাড়ি আমি করছি, দোষ দেখেছি ইসলামের উপরে, এই দোষ ইসলামের নয়, এটা আমার। কোন জায়গায় হয়তো কেউ কারো পা কেটে দিতে কুড়াল দিয়া চুরি করছে, আর ডিহটি সহকারে কেটে ফেলে দিচ্ছে। তা এখন তো ইসলামের বিধান মানবাধিকার লঙ্ঘন, কুড়াল দিয়ে হাড্ডি কাটছে। বিভিন্ন আইনজীবীরা আইনের বিভিন্ন বই পুস্তক লিখছে। এক বই আমি পড়ছি, লেখকের নাম এখন ভুলে গেছি। যাই হোক, উনি ইসলামী আইন কিছু কিছু নমুনা ওনার বইতে তুলে ধরছেন। তো ইসলামী আইন হলো চুরি করলে তার হাত কেটে দাও এবং ওই কাটা হাত গরম রাবের মধ্যে ডুবাইয়ে দাও, যাতে পোড়া গিয়ে রক্ত বন্ধ হয়ে যায়। তারপরে পা কাটবা বোতা কুড়াল দিয়ে, দাঁড়ালো কুড়াল দিয়ে হবে না, একেবারে গোড়ালি সহকারে বোতা কুড়াল দিয়ে পা কেটে দেয়া। এটা হলো ইসলামে চোরের শাস্তির বিধান। উনি লিখছে, একেবারে মিথ্যা কথা। কুড়ালের কথা নাই, বরং ধারালো অস্ত্র দিয়ে কাটতে হবে। রাবের মধ্যে ডুবানোর কথা নেই, হাড্ডি সহ কাটার কথা নেই। যদি কেউ কাটে তো কাটনেওয়ালার দোষ, তার অপরাধ, ইসলামের নয়। এটাকে সে ইসলামের অপরাধ মনে করতেছে। আসলে ইসলামের মূল বিধান কোরআন হাদিসের দ্বারা কাছে যায়নি, কোন একটা ঘটনা দেখে মনে করছে ও এটাই বুঝি ইসলামের বিধান। 2 অন্ধ হাতি দেখবে, হাতি তার এক চোখওয়ালায় নিয়ে গেছে হাতির কাছে, নিয়ে এই হাতি দেখো। অন্ধ তো দেখে হাত দিয়ে, চোখ দিয়ে তো দেখে না। একজনের হাত পড়ছে হাতির কানে, হাতায় হতে দেখে আচ্ছা বুদ্ধি, এটা হাতি। আর একজনের হাত পড়ছে পায়ে, তো ও আচ্ছা বুদ্ধি, এটা হাতি। তো দেখে যাওয়ার পরে বাকি অন্ধরা জিজ্ঞেস করে, হাতি দেখলা, কিরকম দেখলা? কয় হাতি একেবারে কুলার মতো, কুলা। আরেকজনে কয় না, হাতি হইল খাম্বার মতো, কুটির মতো। মিথ্যা কথা বেশি, একজনও মিথ্যা কথা কয়নি। যার হাত যেখানে করছে হে হিসাবে বেশি। অন্ধ তো এরকম। এক হুজুরকে দাওয়াত দিতে আসছে, হুজুর ছিল অন্ধ, ছোট্ট ছেলে দাওয়াত দিতে আসছে। तो उस्ताद जी मेरी अम्मी ने आपको दावत दी है, तो किस बात की दावत? तो खीर खाने की दावत की। तो हुजूर हमार अम्मा আপনাকে দাওয়াত দিতেছেন। হুজুর কয় কিসের দাওয়াত? তো ক্ষীর খাওয়ার দাওয়াত। হুজুর জিন্দেগিতে ক্ষীরের নামও শুনে নাই। ভাই ক্ষীর क्या चीज होती है? ক্ষীর আবার কি জিনিস? ক্ষীর কিরকম হয়? তো ছোট্ট ছেলে কয় যে ये सफेद रंग का होता है, সাদা রঙের ক্ষীর হয়, সাদা রঙ। তো যে অন্ধ হে সাদা আর কালো বুঝে বুঝিনি। জিজ্ঞেস করে সাদা রঙ আবার কি? ও বকের মতো, বকের মতো। ছোট্ট ছেলে তো বুঝায় বকের মতো। তো বক তো অন্ধ দেখে নাই কোনোদিন, তো বক আবার কিরকম? এরকম হাত দেখা করে, বক যেরকম হাত দেখা করে দেখাচ্ছে এরকম। এখন অন্ধ ওস্তাদজি হাতে ধরে ধরে দেখতেছে, কয় ইয়া আল্লাহ इसको मैं कैसे खाऊं, मेरे गले में अटक कर ये मरने का इंतजाम है। এটা আমি খাবো কিভাবে? এটা আমার গলায় বিঁধবে, পর আমার মরার ব্যবস্থা। দরকার নাই তোমার মায়ের দাওয়াত,
তোমার মাকে বলো এই দাওয়াত কবুল করা যাবে না। তো কোথায় ছিল ধীর আর কোথায় আস্তে আস্তে বকের মতো গলায় বিঁধে মরার বুদ্ধি। কোরআন হাদিসের দ্বারা কাছে যাই নাই, অন্ধই তো, অন্ধ। তো যাকে যেখানে যেরকম দেখছি এটাই বুঝি ইসলামের আইন, এরকম লিখে দিতে দোষ সব ইসলামের উপরে। আসলে দোষ যে আমার নিজের, এটার খবর নেই। আমি তো অন্ধ। কোরআন হাদিস দেখো, সরাসরি কোরআন হাদিস থেকে বুঝার চেষ্টা করো। ওই দুশ্মনেরা কিছু অনুবাদ করে গেছে ইংরেজিতে, ওই এগুলো দেখে দেখে কোরআন হাদিস মনে করছো এটা ভুল। তুমি এক অন্ধ, এরা আরেক অন্ধ। এক অন্ধ আরেক অন্ধকে তো ঠিক দেখাবে বকের মতো, হাতি দেখাবে খুঁটির মতো, এরকমই তো। শর্ত শরায়ত আছে, তারপরে দোররা লাগানোর শাস্তি কখন? এক শর্ত হইলে অবিবাহিত হইতে হবে। দোররা লাগাইতে হইলে অবিবাহিত হওয়া এক শর্ত। 2 নম্বর শর্ত হইল 4 জন সাক্ষী সচক্ষে দেখতে হবে। 2 জন 3 জন দেখলে হবে না, সন্দেহ করলে হবে না, 4 জনে দেখতে হবে। কিরকম দেখা? শুধু 2 জন একসাথে শুয়ে আছে এটা দেখলে হবে না। দোয়াতের ভিতরে কলম ঢুকাইলে যেরকম দেখা যায় ঠিক সেরকম অবস্থায় দেখতে হবে। এরকম অবস্থায় কজনে দেখবে, কোথায় দেখবে? তো শরীয়ত চায় এ ধরনের শাস্তি কমসে কম হোক, কিন্তু ধরা পড়লে হবে জিন্দিগিতে কেউ ভয়ে এই কাজের পাশে আসবে। তো এত শর্ত শরায়ত পাওয়া গেলে তারপরে দেয়া দোররার শাস্তি। আমরা শর্ত ছাড়াই দিয়ে দিলাম, দোষ সব ইসলামের উপর। তো যাই হোক, একটা হলো হুদুদ, ডাকাতের শাস্তি, চোরের শাস্তি, মদ পান করার শাস্তি, জিনার শাস্তি, আর অপবাদ। একজনের বিরুদ্ধে জিনার অপবাদ লাগাইলাম, প্রমাণ করতে পারলাম না, মিথ্যা অপবাদ। যখন প্রমাণ হয়ে যাবে আমার অপবাদ মিথ্যা, তো আমাকে 80 দোররা লাগাইতে হবে, 80টা দেন লাগান লাগবে। এই শাস্তিগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা, এর মধ্যে বেষ্টন করার অধিকার কারণ নেই, এবং এই শাস্তিগুলো ক্ষমা করার অধিকারও কারণ নেই। এগুলো দিতেই হবে। যার মাল চুরি করছে সে যদি বলে আমি ক্ষমা করে দিলাম, তো সে যে মালটা ফেরত পাইতো এটা ক্ষমা হবে, কিন্তু চোরের হাত কাটা শাস্তি ক্ষমা হবে না। যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া বিধান, এটা ক্ষমা করার অধিকার এই মালিকেরও নেই। এটাকে বলে হুদুদ। আর একটা আছে কিসাস, আর একটা আছে তাযীর। আল্লাহ পাক তৌফিক দিলে কিসাস আর তাযীর সম্পর্কে আগামী মজলিসে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।